কম সময় আর অল্প উপকরণে আর ২-৩টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই নাস্তাটা ঝটপট তৈরি করতে পারবেন। এরকম একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর এরকম নিত্য মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নেব একটি ডিম। এখন নিয়ে নেব, এখানে আমি 4 টেবিল চামচ চিনি গুঁড়া করে নিয়েছি। আপনারা শিলপাটা অথবা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। আর চাইলে আস্ত চিনি দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। তো এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর আমি ফ্লেভারের জন্য ইউজ করছি এলাচের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো এসেন্স এখানে ইউজ করতে পারবেন। আমি শুধু ডিমের গন্ধটা যাতে না আসে সেই জন্য এখানে এলাচের ফ্লেভার ইউজ করছি। এখন এই ডিম আর চিনিটা খুব ভালোভাবে ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা ফোমের মতো হয়ে যাচ্ছে। যত সাদা ফোমের মতো হয়ে যাবে ততই আপনার এই নাস্তাটা তৈরি করতে সহজ হবে। তো এরকম 5 থেকে 7 মিনিট এরকম বিট করতে করতে দেখেন একদম চিনি থেকে পানি ছেড়ে দিয়েছে। আর ঠিক সেই সময় দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তো এখন এটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ভেজা আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু শুকনো আতপ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তো এখন আরও 1 কাপ দিয়ে দিয়েছি। তো ভেজা আতপ চালের গুঁড়া যেহেতু এটা অল্পতেই কিন্তু ডিমের সাথে মিশে যায়, আর শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটা অপশনাল, এটা না দিলেও হবে, কিন্তু আমি আরও বেশি খাস্তা করার জন্য এই সুজিটা দিয়েছি। যেহেতু এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়া নিয়েছি, আর আপনারা শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করলে সেক্ষেত্রে কিন্তু সুজির প্রয়োজন হবে না। এখন মোটামুটি সব কিছু মেশানো হয়ে গেছে, আর সুজিটা সেট হওয়ার জন্য আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। তো 15 মিনিটের পর দেখেন সুজিটা একদমই সেট হয়ে গেছে। এখন এর সাথে আমি আরও চালের গুঁড়ো অ্যাড করব। এমনভাবে একটি ডো তৈরি করতে হবে যেই ডোটা হাতের ভিতরে লেচি কাটা যায়, মানে গোল শেপ দেওয়া যায় রাউন্ড করে, সেরকম একটি ডো তৈরি করতে হবে। আর আমি চালের গুঁড়ার পরিমাণটা বলছি না, আপনারা অল্প অল্প দিয়ে তারপরে শক্ত একটি ডো তৈরি করে নেবেন। আর কতটা শক্ত তৈরি করবেন তা ভিডিও দেখে বুঝে নেবেন। তো এখন আমি সামান্য পরিমাণে হাতে একটু তেল লাগিয়ে তারপর এটা একটু মথে নেব। হালকা একটু মথে নিলেই হবে, 1 মিনিটের মতো। আর এই তেলটা দেওয়ার কারণে কিন্তু লেচি কাটার সময় হাতে লেগে আসবে না। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে একটি ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কতটা সফট দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বেশি সফট করবেন না, সেক্ষেত্রে কিন্তু লেচি কাটতে পারবেন না আর কোনো রকম শেপও দিতে পারবেন না। এখন হাতে সামান্য পরিমাণে একটু তেল বা অথবা ঘি যেটাই হোক লাগিয়ে তারপরে এরকম লেচি কেটে নিয়েছি। তো আমি একটু আপনাদের দেখাই, চাইলে এরকম গোল গোল করেও এই নাস্তাটা তৈরি করতে পারবেন, আবার চাইলে লম্বা করেও তৈরি করতে পারবেন। আপনার কাছে যেটাই ভালো লাগবে সেরকম করেই তৈরি করে নেবেন। তবে আমার কাছে লম্বা লম্বা ভালো লাগে, তাই আমি লম্বা লম্বা করে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা খেতে যে কতটা মজাদার, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনার ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে। তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তিল। আর এই তিলটা কিন্তু একদমই
হাতের নাগালেই পাওয়া যায়, যে কোনো দোকানেই মুদি দোকানে কিনতে পাবেন। বেশি না 50 টাকার কিনলেই হয়ে যাবে। তো এখন আমি সবগুলো নাস্তা এই তেলে গড়িয়ে তারপরে কোট করে নেব। আর বন্ধুরা, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অল নোটিফিকেশন পেতে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন এইদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেলটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। এর থেকে বেশি গরম করে কিন্তু নাস্তা ভাজতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাস্তা বাহিরটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যখন এরকম ফুলে ফেটে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে গোল্ডেন কালার করে নেবেন। এই ব্যাচ আমার ভাজতে কমপক্ষে 10 থেকে 12 মিনিট লেগেছিল। তো যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু আপনার নাস্তাগুলো খাস্তা হবে। আর আমার চ্যানেলে অনেক রকম নাস্তার রেসিপি দেয়া আছে, চাইলে আপনারা চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে নাস্তার রেসিপিগুলো অনেক ভালো লাগবে আর অনেক কিছু নতুন নতুন শিখতেও পারবেন। এখন পাশেরগুলো একটু কাঁচা আছে, তো সবগুলো একরকম কালার আসেনি, তাই আমি পাশেরগুলো ভিতরে দিয়ে সবগুলো এক রকমের কালার করে তুলে ভেজে নেব। আর পরের ব্যাচ যদি থাকে, আপনি বেশি করে যদি ভাজেন, সেই ক্ষেত্রে পরের ব্যাচে চুলা বন্ধ করে তারপরে রুম টেম্পারেচারে তেলের তাপমাত্রা এনে তারপরে কিন্তু পরের ব্যাচ ভাজবেন, নয়তো উপর থেকে দ্রুত কালার এসে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এখন আমার সব নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আর আপনি এই নাস্তা ভাজার পরে 20 দিন পর্যন্ত আপনি বয়মে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এটা যে কতটা ক্রাঞ্চি আপনি বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।